ওই বার্থডে বয়, ওই দেখি মুখটা দেখি, এই দেখো এই দেখো, ওই বার্থডে বয় আমাকে কেক দেবে তো? কখন কেক কাটবে? ও তোমার মা কি করছে? ও ভোগ করছে ঠাকুরের। এই হ্যালো বন্ধুরা, তোমরা হলো কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো আমার ছেলের জন্মদিনে ভিডিওটি শেষটা অবশ্যই দেখবো। তো ছেলের জন্মদিন উপলক্ষে বাড়িতে নারায়ণ পুজো দেওয়া হচ্ছিল। ওর বাবার তার জন্মমাস, তো সেই হিসাবে দুজনে একসাথে ঠাকুরকে ভাত দেওয়া হচ্ছে। তো লোকজন এখানে বসে আছে, গল্প করছিল। যাই হোক, এখানে মামা পুজো করছে। তো পুজো পূজা করে রান্না বান্না সব সেরে নেবো। তারপরে মা বাবা এসেছিল। তো তারপরে পুজো মানে সেরকম ভাবে কিছু করে নিতে, শুধু একটু রান্না বান্না করে খেতে দিয়েছিলেন। আর এই যে রান্না বান্না দেখতে পাচ্ছ কি কি রান্না বান্না হয়েছে। ওকে একটু মোটামুটি একটু সাজিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। তারপর আমি এখানে আশীর্বাদ করে নিয়েছিলাম। বাবা আশীর্বাদ করছে, তারপরে একে একে সকলে আমি আশীর্বাদ করছিলাম। তো তারপরে আমরা রাতে কেক কেটেছিলাম একটা, সেভাবে আর কিছু করে নিব। 2 বছর যখন শেয়ার করবো। তো এখানে বাবার আশীর্বাদ হয়ে যাওয়ার পরে বাবা করছিল আশীর্বাদ, তারপরে মা করেছিল, তারপরে আমরা দুজনে করেছিলাম আশীর্বাদ। সেরকম ভাবে কিছু হোক আর না হোক, কিন্তু প্রচন্ড আনন্দ হয়েছিল সকল মিলে। দেখতে দেখতে কখন যে বড় হয়ে গেল বুঝতেই পারলাম না। আমাকে আশীর্বাদ সম্মান দিতে পারেন, আশীর্বাদ করেছে। পায়েসও খেতে চায় না, পায়েস খাওয়ার সময় বদমাইশি করে। পায়েস খাওয়াতে গেলে ঠাকুরের প্রসাদ একটু তোমাকে দিতে হয়। বাঙালিদের জন্মদিনে তো এটাই পেশা, পায়েস। কেক তো শো, এখন মানে আমাদের বাঙালিদের জন্মদিনে পায়েসটাই আসল। হা করছে, জমিতে জল খেতে পারে না, তাই আমাকে চামচ করে খাইলাম। তো বাবাই বলে যে চামচ করে একটু জল নিয়ে খাইয়ে দিতে। কিছু ছবি তুলে নিয়েছিলাম স্মৃতি হিসাবে। তারপরে ওকে একটু মাছ ভাত খাইয়ে দিলাম। যাইনি, তাই রাধে রাধে করতে ব্যস্ত এখন। আমরা তুলে নিচ্ছিলাম ছবি। ছাড়বো সবাইকে, পারমিশন নিয়ে নিলাম। ওকে বললাম যে তুমি একটু ছবি তুলে নাও। তারপর আমাকে একটু মাছ ভাত খাইয়ে দিলাম। ওকে এমনি আগে আমি ভাত খাই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ ও তো জেগে থাকতে পারতো না তখন। আর সময় ভাত খাওয়ানো হয় ওকে, ও 10টা 11টার মধ্যে ভাত খেয়ে নেই।
আর এটা যখন ওকে আমরা সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম তখন বাজছিল 2:45, মানে 2:45। অনেকটা বেলা হয়ে গেছিল। বাবা এবার তাকাও তো বাবা, তাকাও তো এইদিকে, ভালো করে তাকাও, ভালো করে তাকাও। হ্যাঁ হাঁচো, একটু হাঁচো। বদমাস কেমন এই তো। দেখাচ্ছে দেখো। হ্যাঁ ভালো করে তাকাও বাবা, ভালো করে এই করে তাকাও। আরেকবার তাকাও। কই আরেকবার তাকাও। তারপরে বাবারও জন্ম আসবে, আমাকে বললাম যে তুমি একটু তোমাকে সবাই আশীর্বাদ করে নি একই আসনে। তো সবাই আশীর্বাদ করছিল বাবা, তারপরে আমার মা, হাতে একটু করে দিয়ে দাও, বাবা নাহলে মুখে দিলে মেয়ে দাও। আশীর্বাদ করছিল। ভালো টেনে না। তুমি খাবে ওটা, পুরোটা অন্য কেউ খেতে পাবে না। ওই ছেলেটা বাটি পায়েসটাও কেউ খেতে পাবে না, না খেলে ফেলে দিতে হবে। হ্যাঁ সব। কি করছে? সবসময় কাকুন দিচ্ছে বল। দিতে নাই। পায়েস দিয়ে দাও। তুমি পায়েস খেয়ে পেট ভরে যাবে। কামড়ে দিস না। তাড়াতাড়ি নাম দে দা। তো বিশাল তাড়াতাড়ি নামে। এই যে দুটো পরে দেখতে যায় গোপালদার মা, ভিডিওটা হয়ে যাক দিয়ে বললো। বাবা হ্যাঁ দিয়ে ঠাকুরের থালা। শেষ হয়ে পরে আমি চলেছিলাম সন্ধ্যাবেলায় কেক কাটার সময়। বাবাটা দুজন মিলে কেক কাটছে একসাথে। বুঝতে কখন 2 বছর হয়ে গেল বুঝতেই পারলাম না। এই তো কিছুদিন আগে জানতে পারলাম যে আমি নাকি মহাদেব আছে। আর দেখে যেতে 2 বছর কখন বড় হবে। সময় নিজের মতো বলেছে, তার জন্য থেমে থাকুন। গরম হয়ে গেছে। রাখো যাচ্ছি, রাখো তুমি আগে নাও। ওইটা তুলে খেয়ে নাও, তারপরে বলার পরে খেলো অনেকবার সবাই মিলে বলার পরে। ভালো করে তাকা, ভালো করে তাকা। বলছে ভালো করে তারা দুটো ছবি তুলে ওর পেছনে তারা বলেছে কেরকম আছে। মা বলছে একটু ভালো করে তাকাতে বলছে, করে ওটা ভালো করে তাকানো। তো তারপরে আমরা এখানে সবাই বাড়িতে একটু পায়েস, কেক, মিষ্টি দিয়ে আসা হচ্ছিল। প্রায় 20-25টা বাড়ি মতো দেওয়া হয়েছিল। অনেক অবশ্যই তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি শেষ হতে দেখার জন্য। বাই।